আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, তার মানে কিয়ামত পর্যন্ত। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্যই আমি আল্লাহ কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে এইটাকে বাদ দেওয়া সুযোগ নেই, মুসলমান বাদ দিতে পারবে। আমাদের সমাজে খুব বেশি খামখেয়ালি, যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয় অতজনে দেয়। বাড়ি চুক্তি একজন দিলে কামাই করে যতজন, এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে, বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে, 84,000 টাকা ফিক্সড না, রূপার দাম বাড়ে কমে উঠানামা করে, কখনো 1350, কখনো 1400, কখনো আরো নামে 2700 টাকাও হয় রূপার গরু, কখনো কখনো 47-48,000 টাকাই কি হয়ে যায়, 50,000-এর নিচে প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই কোরবানি হয়। আপনি 2 লাখ টাকার গরু কোরবানি দিতে হবে জরুরি না, কিন্তু কোরবানি আদায় করুন। আপনি 10,000 টাকার খাসি দিয়েই কোরবানি দেন, অসুবিধা কি? এটা তো আল্লাহর হুকুম, এটা তো বেটাগিরি না, এটা ফুডাঙ্গিরি মারানোরও কিচ্ছু না, বড়াই করার কিচ্ছু না। যে আমরা 3 জনের উপরে কোরবানি হইছে ওয়াজিব, এখন 40,000 করে দিতাম গেলে আপনার 3 জনের এত টাকাও হবে না। আবার হুদা খাসি দিল কেরম দেখা যায়, তো কাজে এক নাম দেই 50,000 টাকা করে বড় নাম দিয়ে দিই। আপনি বড় নাম দিলে কিলা বইল, বাকি 2 জনের কোরবানি, বাকি 2 জনের কোরবানি তো আদায় হইত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরবানি আদায় করে নাই অথচ সামর্থ্য ছিল, সে যেন নামাজে না আসে। একদম সাফ বলছে, নাফরমান তুই বেটা মসজিদে আইবি না, তুই ঈদগাহে আসবি না, বেঈমান, যা বেরো বেটা, তুই ঘুম যা বেটা গিয়া, তুই হুত্তা থাক, গোস্ত রান্দা হইলে গোস্ত খাইছ, তুই আইছিস গোস্ত খাইছি দুনিয়ার, গোস্ত না খাইবি তুই নামাজ পড়ে করবি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন যে সামর্থ্য থাকার পরেও যে কি করে নাই, কোরবানি করে নাই, সে যেন কি না আসে, নামাজে যেন না আসে, সে যেন ঈদগাহে না আসে। তো যেখানে ওয়াজিব নামাজ, ঈদের নামাজ এইটাই পড়তে মানা করেছে, তো ফরজ নামাজও তো যা নামাজ দিয়ে কি দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য কোরবানি একটি প্রাচীন ইবাদত, আল্লাহর পছন্দের ইবাদত। পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা কোরবানির বিধান চালু করেছেন। কোরবানি কেন চালু করেছেন? কোরবানির মাধ্যমে মুমিনের পরীক্ষা, কোরবানির মাধ্যমে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরবানি দিয়ে কে আল্লাহকে ভয় করে আর কে নফসের গোলামি, শয়তানের গোলামি, মনের ইচ্ছার গোলামি করে, এটা পার্থক্য। এজন্য কোরবানির দ্বারা তাকওয়ার পরীক্ষা হয়। কোরবানি দ্বারা কিসের পরীক্ষা হয়? তাকওয়ার পরীক্ষা, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। কোরবানি থেকে আল্লাহ তাআলা তাকওয়া যাচাই করে, গোশত না, রক্ত না, তাকওয়া। যার তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে কোরবানি করছে, আল্লাহর মহব্বতে দিচ্ছে, আল্লাহ তাআলা তারটাই কবুল করে। এই কোরআনের আয়াতটা আমি পড়ছি আপনাদের সামনে, দেখেন, একটু শুনেন। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরা মায়েদা। এই সূরার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে আদমের 2 সন্তানের সেই ঘটনা, কোরবানির ঘটনাটা বিস্তারিত সুন্দর করে সঠিকভাবে বর্ণনা করুন। তাইলে তারা বুঝবে কোরবানির মূল উদ্দেশ্য কি।
ওই ঘটনাটা বললেই তারা বুঝে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরবানির ঘটনা শুরু করাই দিয়েছেন, নবীজিকে শুনাইতে বলছেন সেই আদম আলাইহিস সালামের জামানার ঘটনা। আদম আলাইহিস সালামের দুই পুত্র বিবাহ নিয়ে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বিবাহ নিয়ে ঝগড়া লাগছে, বোনের বিবাহ নিয়ে। এই ঝগড়ার পরিণতিতে এই বোনটাকে কে বিয়ে করবে এটা সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা হুকুম তো দিছেন, আদম আলাইহিস সালামও বলছেন, কিন্তু একটা ছেলে কাবিল মানতেছে না, সে আল্লাহর হুকুমও মানে না, বাপের হুকুমও মানে না। তখন আল্লাহ তাআলা বলছে ঠিক আছে আদম, নগদ পরীক্ষা হোক। তো এই পরীক্ষার জন্য উভয়কে বলো তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে, সমর্পণ করতে। তখন ছিল নিয়ম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরবানির জন্য নির্ধারিত প্রাণী নির্ধারণ করে দিয়েছেন। পূর্বের জামানায় কোরবানি ছিল নিজের উৎকৃষ্ট বস্তু, নিজের কাছে যেটা সবচেয়ে প্রিয় জিনিস, এরকম কিছু কোনো উঁচু জায়গায়, টিলা পাহাড় এমন কোন জায়গায় রেখে আসা আল্লাহর জন্য। এই তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি আগুন আইসা যেই কোরবানিটা মানে যারটাকে জ্বালায়া দিত তারটাই গ্রহণ হইত, আর যারটা জ্বালাইতো না পড়ে থাকতো যেমনটা এমনে তারটা পরিত্যক্ত, বাতিল, নগদ পরীক্ষা হয়ে যেত, নগদ চিহ্নিত হইত। তো আদম আলাইহিস সালাম তার দুই ছেলেকে বললেন, হাবিল কাবিলকে, তারা দুইজন বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করো, এই প্রথম কোরবানি হল। হাবিল সে বকরি চড়াইতো, সে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটি দুম্বা বা বকরি, সেটা সে আল্লাহর জন্য সমর্পণ করলো, কোরবানি করলো। মানে ওই পাহাড়ের নির্দিষ্ট উঁচু জায়গা নিয়ে রেখে আসে, বাইন্দা আসে। আর কাবিল কৃষি কাজ করত, এই ধান গম এগুলো ফসল ফলাইতো। তো সে এগুলোর থেকে পচা সিডা নষ্ট এরকম এক ফোজা নিয়া আপনার ওই পাহাড়ের উপরে রাইখে আসছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি বকরি বা দুম্বা জ্বালায়া দিছে, আর অটটা যথাস্থানে পড়ে রয়েছে। তো প্রমাণ হয়ে গেছে যে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কি হলো। এই জন্য মনে রাখতে হবে বাবা, প্রতি বছর কোরবানি তো হয়, আপনিও করেন আমিও করি, গোস্তও খায় সবাই, জোশও হয়, রুডিও খায়, আতম হোসেন, সবই ঠিক আছে, কিন্তু আসমানে সবাইটা পৌঁছেন। ওই যে আল্লাহ পরিষ্কার বলছে, অতএব গোশত খাওয়া হয় সবারই, কিন্তু কবুল এটা আল্লাহ তাআলার ফয়সালা, গ্রহণ করা আল্লাহই নেন নির্ধারিত শর্তের ভিত্তিতে। এজন্য কোন ফাসিক তাকওয়া যার মধ্যে নাই, আল্লাহ ভয়, গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা, তার কোরবানি কবুল হয়। সাফ কথা। অপরাধ থেকে বাঁচার মানসিকতাই যার নাই, চুরির পর চুরি, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে কোরবানি করে, সুদের পর সুদ, ফাঁকি দিয়ে কোরবানির টাইম এসে ঠিক আছে দিবা না কোরবানি একটা দেও, আর কি সিটারির তালে সিটারি, বাটপারি, অবৈধ উপার্জন, 2 নম্বরই, এগুলো আগের দিনও বন্ধ নাই, পরের দিনও বন্ধ নাই। মাঝখান দিয়ে কোরবানি আইছে, দিলা গরু দিবা দেও, ছাগল দিবা দেও, মহিষ দিবা দেও, দিবা যেটা একটা মনে করে দেও, চাই এত টান। তাই এটা তো তাকওয়া হলো, আল্লাহকে ভয় করে হলো না। আল্লাহ তাআলা এজন্য বললাম পরিষ্কার এখানে বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। আল্লাহ বলেন এই যে কুরবান সরাসরি শব্দ, যখন 2 ভাই কোরবানি করলেন আল্লাহর জন্য, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা,
একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তাহলে দুজনেই তাদের কাছে যা ছিল তা দিছে। এবারের কাছে দুম্বা ছিল, দুম্বা দিছে। এবারের কাছে কৃষি ফসল ছিল, সেটা দিছে। কিন্তু আল্লাহ বলেন একজনেরটা গ্রহণ হয় নাই, আরেকজনেরটা কি হইছে? গ্রহণ হইছে। তাইলে দুজনেই তো দিছিলেন, তা একজনেরটা হবে আরেকটা হবে না কেন? মূলত এইটার ভিত্তিতে না, দিলের ভিত্তিতে। কার দিলে আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহ আন্তরিকতা আছে আর কার মধ্যে নাই, কে আল্লাহর হুকুম মানে আর কে নাফরমানি করে, এটা আর কেউ না জানো, আল্লাহ তো জানে। আচ্ছা, এবার ভাবেন তো, আমাদের এই জামানায় যদি এমন হইতো, গরু জবাই করে, বকরি জবাই করে, এরপরে মনে করেন যদি সিস্টেম এমন হইতো, ফেলে আসতে হইতো কোথাও উঁচা জায়গায়, আর রাত্রিবেলা এসে আগুন পুরায় জ্বালাইতো যাত্রা, তো পরের দিন যার গরু জ্বালানো হয় নাই, ছাগল জ্বলে নাই, সে কি পরিমাণ লজ্জিত হইত, তার মানে সে কি পরিমাণ দূর দূর করত, সে কি পরিমাণ বেইজ্জতি হইত। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহসান করে আমাদের পুরা বিষয়টাই দুনিয়াতে আড়াল রাইখা হাসরের ময়দানে শুনাবে, এই জন্য রাইখা দিয়েছে। দয়া করছেন আল্লাহ তাআলা আমাদের। তাহলে আমরা আরো কি পরিমাণ আমাদের মধ্যে তাকওয়া আসা উচিত ছিল, যে আল্লাহ আমারে দয়া করে বাঁচাইছে, নগদ বেইজ্জতি করার চাইতে। কিন্তু মুসলমান আমরা খামখেয়াল। এই যে দেখেন, আল্লাহ বলেন একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের হলো না। তাহলে বোঝা গেল যুগে যুগে প্রত্যেক বছরই কোরবানি হয় সারা পৃথিবীতে, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা কি? ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই, সে আক্রোশে কাবিল হাবিলকে বলল, আমি তোকে মেরেই ফেলব, আমি তোকে মেরেই ফেলব। এই কথার অর্থ হইল, বিয়ে আমি করবই, নারী আমি চাই। আমি আল্লাহর হুকুমও মানি না, বাপের হুকুমও মানি না, শরীয়তের বিধানও মানি না, আমি কিচ্ছু মানি না। আমার যেটা মন চাইছে আমি এটাই। এই হলো নাফরমান সন্তানের কথা। এই আজকে অসংখ্য সন্তান এমন নাফরমান, তার কথা হলো আমি আমার মনে যা চাইছি আমি এটাই। ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রাসূলের তরিকায় সাজাও। তার কথা হলো না, ইসলাম কি আবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটা আবার কি? কোরআনের হুকুম সেইটা আবার। বাপের সম্মান, আরে ধরবে না। ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস, যা মন চায় তাই করছে। বাবারও হদিস নাই, মারও পাত্তা নাই, সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে দিচ্ছে। 16 বছর, 18 বছর, 20 বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমানে সবাই, অধিকাংশ, অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিচ্ছে। তার হাতে তুলে দিচ্ছে। তোর চুল তোর যেভাবে মন চায়, তোমার জামা তোমার যেভাবে মন চায়, তোমার শার্ট তোমার যেভাবে মন চায়, তোমার কথাবার্তা, তোমার নাস্তা, তোমার ঘুম, কখন উঠবা, কখন শুইবা, কখন খাইবা, কখন কি করবা, কিসের আল্লাহর হুকুম, কিসের রাসূলের হুকুম, কিসের ইসলামের বিধান, তার মতো। টেলিভিশন দেখে শিখো, নয়তো ফেসবুক থেকে শিখো, নয়তো ইউটিউব থেকে শিখো, নাহলে বন্ধুদের থেকে শিখো, নাহলে কাফের বেঈমান থেকে শিখো, নাহলে দুশমন থেকে শিখো, কিন্তু ইসলাম থেকে কিছু নিও। বাবা মা, অভিভাবক, সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে যেখান থেকে নেও। পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো, আদর্শ সিস্টেম নিতে পারবা, কিন্তু কোরআন থেকে নিও, ইসলাম থেকে নিও।
তো এই জীবন কি করলেন, কি হলো? তো এইবার এই শেষ কথাটা শুনে, এটাই মূল বক্তব্য আজকের। হাবিল তখন বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলবো, তা হাবিল বলছে, ভাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো, তোমার ভাল লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না মানো, তুমি মানো কিংবা না মানো, তবে এটাই মনে রাখো, কিয়ামত পর্যন্তের জন্য মূল নীতি এক কথা, যে নিশ্চয়ই আল্লাহ কুরবানি ইবাদত কবুল করবে তার তাকওয়া থাকবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি, যে তার কুরবানি কবুল করে। আর মুত্তাকি মানে কি? যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই জিনিস, যে মুসলমান প্রতিনিয়ত গুনাহ থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে, যে মুসলমান প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে লেগে থাকে। নামাজ যার ছোটে না, মিথ্যা যে বলে না, চুরি যে করে না, মাঝে মাঝে তো হুঁচট খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভুল হইতে পারে, আরেকটা হইল তার ফিকির এটা আমার দ্বারা যেন নাফরমানি না হয়। ফজরের জামাত কখনো আমাদেরও এক রাকাত ছুটে গেছে, কখনো তাকবীরুল্লাহ পাই নাই, হইতেই পারে। আরেকটা হলো নামাজ, এটার কোনো বিষয়ই মনে করে না, এটার কোনো বিষয়ই মনে করে। সুদের টাকা এটা যে না যায়, এটার কোনো বিষয়ই মনে করে। টেলিভিশনে নাচ গান দেখা, তার বউ বাচ্চা তার ঘরে, এটা যে একটা গুনাহ পাপ, আজ 20 বছর ধরে এবার এটারে কিছুই মনে করে। এটা কি ফেলাস্টিক মানুষ? কোন এটা কি মানুষ না প্লাস্টিক?